কেউ যদি বলতে এসছে টাটির আড়ে, তারপরে এরকম করে কাপড়খানটা কাড় করে থেকেছে। এরকম শরম ছিল যে মোটর সাইকেল একটা আমাকে শিক্ষক কহেছিল, দাদির কথা শোনালছিল যে রাজদূতলি একটা লোক চড়ে এসছে মডলের বাড়ি। তো মডলের মাকে কইছে মডল আছে জি, কইছে নাই বাড়তে। তো টাটির আড় হনার ফের এরকম করে কাপড় আড় করে আছে শরমে, এত পর্দা ছিল। তো কইছে এবার মডল জন এসে কইছে আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল। কইছে কি সে এসছিল গে মা সাইকেলে? কইছে না রে বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে। ওইটাও ভালো করে দেখেনি যে গাড়ি ছিল কি কি ছিল। কইছে ভুঁইসের বাচ্চা। কইছে হ্যাঁ রে বেটা কান দুটা ধরেছিল, পিঠের উপরে চড়েছিল। এখানে এসে রুকলো, তারপরে ফের তোর কথা পুছ করলেন নাই কহিনু, তখন ঘুরে ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে গ্যাঁক করে একটা লাত মারলে, আর ভুঁইসের বাচ্চাটা করে গাড়িতে গাড়িতে চলে গেলো। ওই যে রাজদূত গাড়ি গেলা ছিল না, তো কি যুগ ছিল যে গাড়ি কি এখন তো কবে তুমি কে, বাড়ি কোনঠে, কি কছিলে, কাকে ঢুঁড়ছিলে, হ্যাঁ কি খবর, পুরা তোলা গোড়া তাকলিয়ে ছাড়বে। হয়ে গেল। তো আমার ফুফু নাবির বাড়ি থেকে বাড়িয়ে আসছে, এমনি টাইমে আল্লাহর নবী আমার ফুফুকে সওয়াল করলেন। আমার ফুফুকে সওয়াল